সেদিন ছিল বড়দির বাড়িতে বালক সেবার অনুষ্ঠান। আমি কয়েকটা ভাই আর ভাইপোকে নিয়ে পৌঁছে গেছিলাম বড়দির বাড়িতে। বড়দিও কিন্তু আগে থেকে কয়েকজন বালক বলে রেখেছিল, আর এই হলাম আমরা দুই বড় বালক, যাদের ছাড়া কিন্তু বালক সেবার অনুষ্ঠানটা একেবারেই অসম্পূর্ণ। বড়দি কিন্তু সেখান থেকে একদম ছোট্ট দুই বালককে আসনে বসিয়ে পুজো করতে শুরু করে দিয়েছিল। প্রথমেই ওদের পা জল দিয়ে ধুয়ে পায়ের মধ্যে সর্ষের তেল মেখে দিয়েছিল, তারপরে ফুল দিয়ে এবং কপালে চন্দনের ফোঁটা দিয়ে ওদেরকে ধূপকাঠি ও প্রদীপ দেখিয়েছিল। আর এই বালক দুটো দেখো ঠিক যেন গোপাল ঠাকুরের মতো চুপ করে বসে আছে। আর ওরা তো খানিকটা ভয় আর খানিকটা লজ্জা নিয়েই কিন্তু চুপচাপ করে এখানে বসেছিল আর আমাদের সবার দিকে ঘুরে ঘুরে দেখছিল। আর বড়দি যখন ওদেরকে প্রণাম করলো, ওরা জানে যে বড়কেও প্রণাম করছে, সেই জন্য কিন্তু ওরাও আবার ফিরে বড়দিকে প্রণাম করলো, যেটা আমাদের দেখে খুবই ভালো লেগেছিল যে ওরা কিন্তু সবটাই আগে থেকে জানে। যাই হোক, তারপরে দেখো এই যে বাচ্চাটি, এই বাচ্চাটিও কিন্তু চুপ করে বসেছিল বড়দি যখন পুজো করছিল। আর ওদের এগুলো দেখে তো আমার ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গিয়েছিল, কারণ আমিও এমন অনেক বালক সেবাতে গিয়েছি। এখন তো বলতে গেলে বালক সেবার অনুষ্ঠান দেখাই যায় না, যেমন অনেকদিন পরে দেখলাম। তারপরে কিন্তু আমার ভাগ্নি ওদেরকে ধূপকাঠি প্রদীপ দেখিয়েছিল। সেদিনকে প্রসাদের মধ্যে ছিল ফল প্রসাদ, সাদা ভাত, ভেজ ডাল, বেগুনি, ছানার বড়া, আলু দিয়ে তরকারি, চাটনি, পাঁপড়, পায়েস আর মিষ্টি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওরা সবাই যেন খুব ভালো থাকে আর সুস্থ থাকে, আর তোমরাও সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে।